পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ। এই যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াবে বলা খুবই মুশকিল। কিন্তু ইরান একটা মুসলিম দেশ, সেই দেশে আমেরিকা এবং ইসরায়েলের যে হামলা, এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের রাজনীতিটি কেমন হচ্ছে? এটি নিয়ে আজকে একটু কথা বলতে চাই। তথ্য প্রমাণের ভিত্তিতে আপনাদের দেখাতে চাই যে বর্তমান সরকার মানে বিএনপির এই সরকার আসলে কোন পক্ষ অবলম্বন করছে। আমরা সাধারণত বলি যে বাংলাদেশ ৯০ ভাগ মুসলমানের দেশ। ফলে সাধারণত মুসলিম যে ভ্রাতৃত্ববোধ সেটি এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই প্রসঙ্গটি আসতেই পারে। কারণ হিসেবে যদি আরেকটু বলি, দেখুন, ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে তাদের সম্পর্ক নেই বাংলাদেশের সঙ্গে। বরং বিভিন্ন পরিস্থিতির মধ্যে থেকেও ফিলিস্তিনে যেই ফিলিস্তিনিদের উপর যেই অত্যাচার, যেই হামলাগুলো এতদিন পর্যন্ত হয়ে এসেছে, প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ তার প্রতিবাদ জানিয়েছে এবং যেকোনো মুসলিম দেশ আক্রান্ত হলে বাংলাদেশ প্রতিবাদ জানায়। এবারই কেবল একটি ব্যতিক্রম ঘটনা ঘটছে। কেন ঘটছে? সেই প্রসঙ্গটি এসেছে, আপনারা জানেন যে আহ আহ, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নিন্দা জানানো হয়েছে। সেই নিন্দার ভাষাগুলি যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই প্রশ্নটি কেন। বাংলাদেশি পররাষ্ট্রনীতিকে বলা হয় যে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। সেরকম একটি অবস্থায় পররাষ্ট্রনীতিকে আমাদের বদলে গেল। আমরা যে বিভিন্ন সময় শুনতাম যে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না, কারো তাবেদারি চলবে না। বাংলাদেশের এখন পররাষ্ট্র নীতিটি কি এটি জানা খুব জরুরি হয়ে পড়েছে। মানে সামনের দিনগুলোতে হয়তো আরো স্পষ্ট হয়ে উঠবে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনীর হামলার পর বিএনপি সরকারের দেওয়া যে বিবৃতিটি অনেকের কাছেই এখন বিস্ময়কর মনে হচ্ছে। কারণ ওই বিবৃতিতে ইরানের হামলার নিন্দা জানানো হয়েছে, কিন্তু ইরানে প্রথম হামলার বিষয়ে কোনো মন্তব্য নেই। পুরো বিবৃতিটি পড়লে মনে হতে পারে যেন যুদ্ধটি ইরানই শুরু করেছে। অনেকে বলছে বিবৃতিটি একপাক্ষিক ও পক্ষপাত দুষ্ট হয়েছে। এমনকি বিএনপির কিছু সমর্থকও সামাজিক যোগাযোগ মাধ্যমে একে তাবেদারিত্ব বলে সমালোচনা করছেন। এর মধ্যে আরেকটি উদ্বেগজনক তথ্য ঘুরে বেড়াচ্ছে যে আমেরিকার সঙ্গে বাংলাদেশ নাকি এমন দুটি নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে যা দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন বিএনপি যখন বিরোধী দলে থাকে তখন পররাষ্ট্র নীতি নিয়ে তাদের বেশ জোরালো অবস্থান থাকে। তারা তারা প্রায়ই বলে থাকে যে কোনো দেশের তাবেদারি করা হবে না। কিন্তু ইরানে হামলার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতিটি এসেছে সেখানে ইরানের প্রতিরোধমূলক পদক্ষেপকেই নিন্দা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে ইরানের পাল্টা হামলা ওই দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। কিন্তু প্রথমে যে আমেরিকা ও ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, সে বিষয়টি ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি। ফলে পুরো বিবৃতিটি পড়লে মনে হতে পারে হঠাৎ করেই শুধু আরবের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে, কিন্তু ইরানের ক্ষেত্রে কোনো লঙ্ঘন ঘটেনি। কেন বিএনপি সরকার এই অবস্থান নিল? এই প্রশ্ন উঠেছে। কেউ কেউ মনে করছেন এর পেছনে বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের হিসাব নিকেশ কাজ করছে। শেখ হাসিনা শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমেরিকার কিছু চাওয়া পাওয়াকে গুরুত্ব দেননি। এমনকি প্রকাশ্যেই কিছু বিষয় তিনি তুলেও ধরেন। এর রাজনৈতিক পরিণতিও তাকে ভোগ করতে হয়েছে, এমন মন্তব্যও রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে আমেরিকার সঙ্গে কিছু চুক্তি হয়েছে যা নিয়ে দেশে বিদেশে দেখা দিয়েছে উদ্বেগ। কেউ কেউ বলছেন এসব চুক্তিতে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। এমনকি সিপিডির মতো প্রতিষ্ঠানও বিস্ময় প্রকাশ করছে। তবে বিষয়টি নিয়ে দেশের খুব খুব বেশি যে আলাপ আলোচনা হচ্ছে তা কিন্তু নয়। এরই মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো যেই শুভেচ্ছা বার্তাটি ইউনূস সরকারের করা বাণিজ্য চুক্তি বাস্তবায়নের কথা কিন্তু ওই শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়েছে। অনেকেই বলছেন অভিনন্দন বার্তায় এমন ভাষা নজিরবিহীন। কেউ কেউ এটিকে
পরোক্ষ সতর্কবার্তা হিসেবে দেখছেন। এই পরিস্থিতিতে বিএনপি সরকার আমেরিকা ও তার মিত্রদের অসন্তুষ্ট করতে চাইছে না, এমন ধারণাও কিন্তু বাংলাদেশে খুব জোরালোভাবে রয়েছে। সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন থাকলেও বিরোধী দল জামায়াতে ইসলামীর ভূমিকাও আলোচনায় রয়েছে। দলের আমির শফিকুর রহমান দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। দল থেকে একটি মিছিলও হয়েছে, তবে সেখানে স্লোগান বেশি ছিল বিএনপির বিরুদ্ধে। আরেকটি মিছিলে তো তারা রীতিমতো দিল্লির বিরুদ্ধে স্লোগান দিয়েছে, যেন ইরানে হামলাটি দিল্লি করেছে। গুরুত্বপূর্ণ খবর সামনে, আরো কিছু গুরুত্বপূর্ণ খবর সামনে রয়েছে যে আমেরিকার সঙ্গে বাংলাদেশের দুটি প্রতিরক্ষা চুক্তি সইয়ের তৎপরতা চলছে। এ বিষয়ে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের ঢাকা সফরের কথাও কিন্তু শোনা যাচ্ছে। আলোচনায় থাকা দুটি চুক্তির একটি হলো জিসোমিয়া GSMOIA, যা মূলত সামরিক গোপনীয়তা রক্ষার চুক্তি। অন্যটি হলো আকসা ACSA, যা লজিস্টিক সহায়তার নামে এক দেশকে অন্য দেশের সামরিক স্থাপনা ব্যবহার করার সুযোগ দেয়। জিসোমিয়া চুক্তিটি হলো আমেরিকার কর্মকর্তারা বাংলাদেশের সামরিক ঘাঁটি বা স্পর্শকাতর স্থাপনা পরিদর্শনের সুযোগ পেতে পারেন। প্রযুক্তি ও তথ্যের নিরাপত্তার কথা বলে অতিরিক্ত নজরদারির সুযোগও তৈরি হতে পারে, এমন আশঙ্কাও কিন্তু রয়েছে। এছাড়া এই চুক্তি হলে বাংলাদেশের জন্য অন্য দেশ থেকে অস্ত্র কেনা কঠিন হতে পারে বলেও অভিযোগ রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় যে, যেমন তুরস্ক রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পর আমেরিকা তাদের F-35 এটা কিন্তু তারা বিক্রি করেনি, ওই বরং টাকাও ফেরত দেয়নি। বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ চীন। যদি আমেরিকার সঙ্গে জিসোমিয়া চুক্তি হয় তাহলে চীন অসন্তুষ্ট হতে পারে, এমন আশঙ্কাও আছে। এতে চীন বাংলাদেশ সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে। চীন শুধু অস্ত্র নয়, বাংলাদেশের আমদানির বড় অংশও আসে ওই দেশটি থেকে। বিশেষ করে পোশাক খাতে কাঁচামাল ও রাসায়নিকের বড় উৎস চীন। বাণিজ্যিক বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়লে তা বাংলাদেশের অর্থনীতির জন্য বড় ধাক্কা হতে পারে। অন্যদিকে আকসা চুক্তি হলে লজিস্টিক সহায়তার নামে আমেরিকার যুদ্ধজাহাজ বা বিমান বাংলাদেশের বন্দর বা বিমানবন্দর ব্যবহার করে জ্বালানি ও খাদ্য সংগ্রহ করতে পারবে। সমালোচকদের মতে এটি কার্যত আমেরিকার একটি অঘোষিত সামরিক ঘাঁটির মতো পরিস্থিতি তৈরি করতে পারে। এক্ষেত্রে বড় ঝুঁকি হলো যদি আমেরিকা কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়ায় এবং বাংলাদেশ থেকে সহায়তা নেয়, তাহলে সংশ্লিষ্ট দেশ বাংলাদেশকেও প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতে পারে। এতে বাংলাদেশ অনিচ্ছাকৃতভাবে কোনো বড় সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার সামরিক ঘাঁটি থাকার কারণে সেসব দেশ বা ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, এমন উদাহরণও এখন সামনে আনা হচ্ছে। সব মিলিয়ে ইরান ইস্যুতে সরকারের বিবৃতি এবং সম্ভাব্য যে প্রতিরক্ষা চুক্তি, দুটি এখন জনমনে প্রশ্ন ও উদ্বেগের জন্ম দিচ্ছে। বিষয়গুলো নিয়ে স্বচ্ছ আলোচনা ও স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন বলেও অনেকেই মনে করছেন। যেমন এখন যে ধরেন বাহরাইন, কাতার, এইসব দেশে যে ইরান হামলা চালিয়েছে, কারণ এইসব দেশ কিন্তু তাদের লক্ষ্য নয়। ওই সব দেশে আমেরিকার ঘাঁটি আছে বলেই ওই ঘাঁটিগুলোতে হামলা করা হয়েছে। বিএনপি যে নিন্দাটা জানিয়েছে, সেই নিন্দাটি ওই সব ঘাঁটিতে হামলা করার জন্য ইরানের সমালোচনা করেছে। যদিও আমেরিকা প্রথম হামলাটি ইরানে করে বা ইসরায়েল প্রথম হামলাটি করে, ফলে এই যে বাংলাদেশ একটা জটিল ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে কিনা, এ নিয়ে মানুষের ভেতরে যেমন উদ্বেগ রয়েছে তেমনি আতঙ্কও রয়েছে।